একটা বালিশ বিলে 2.5 লাখ টাকা দিয়ে বানাইছে কি দিয়ে বালিশ এর ভিতরে মাথাটা একটু ঘুরলে ভালো কথা আছে আয়ো চিন্তা করে শুন এক বিক্রি দিয়ে দেই নবী বলেন পিছে দিয়ে আইলে সেটা একবার আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কো ওয়া আলাইকুম আসসালাম তো ইয়া রাসূলুল্লাহ আইকামনি বেরিয়ে গলা উঠে বুঝালেছে কারেডা ওমর যখন খালি আসসালামু আলাইকুম কইছে বেরিয়ে দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দিতেছে এক সময় আমরা বইনা নবীজি এই উমরের দুইটা দেয় বেরিয়ে দিতেছে দেখা যায় দৌড় দিছে দৌড়বাটি আওয়াজ করে না নবীজি ডাক দিয়া কই রাসূলুল্লাহ কি কারা দৌড় দিল কারণ তোমার আম্মারা তো দৌড় দিছে কই কি তামরে কি যায় বলে এখন এসে গেলে আর তুমি নাই যা তো বিপদ আছে তো কি কইছে তো তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে তো নবীজি ডাকে আম্মা ও আম্মারা দড়াইবেন নবীরে না দড়াই আমাদের দড়ান কিনতে সেই নবীর হবে না দড়াই সেই নবীর আপনারা দড়ান সংসার করেন দেখা আমাদের দড়ান কিনতে নবীজি মুস্কি হাসি দিয়া কই উমর তোমারই বিরুদ্ধে বেরিয়ে দড়ায় শয়তান ধরে দড়ায় না শয়তানও তো যখন উমর আইতে আছে শয়তানের বিরুদ্ধে দৌড় দিয়ে আছে হুদা দৌড় দিছে যাইতে আবার ডাকতে কইয়া যায় আইয়ে রে এটার নাম উমর হে উমরের সঙ্গে কথা বলা আছে নিও এই উমরের সঙ্গে যুবক পাড়া তরবারি গুড্ডা আলজি দিয়ে দিছে উমরে কয় কেন মানে হকাম মনে করছ তুই সাতর নতুন কিতা কয় কথাটা তো মনে লাগে উমর চুপ করে দাঁড়িয়ে গেল আর তো এই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো আমাদের সবার যে সকল নবী এবং রাসূল মিলে যা আমাদের নবী একাই তাহলে কি শুরু না বড় কম না বেশি এই নবীর ওজন বুঝেন না তো হলো ওজন বুঝেন না নামাজের কথা হলো কম লাগে যেই নবী হইল নবীদের নবী সকল নবীদের ইমাম যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন নবী হলেন রাহমাতুল সুবহানাল্লাহ কানা যত জায়গায় আমরা রব তত জায়গায় আমার নবী এই সত্যি যত জায়গায় আমরা রব তত জায়গায় নবীজি রব বিশাল একটা বিষয় সুবহানাল্লাহ কানা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই নবীরা কেন এসেছেন দুনিয়ায় কেন তাদেরকে পাঠানো হলো নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া সুশৈল নবী আসলেন একতার জন্য আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম ঠিক কিনা নবী আইছে মানুষের এক করণের লেগে ও সাদা কাটা কালা কাটা এটা আমি চাইতাম না কারায় ধনী কারায় গরিব এই তো আমি বিচারতাম না কার বাড়ি উত্তর মারা কার বাড়ি দক্ষিণ মারা এই তো আমরা বিচারতাম না কারায় ভাত খায় কারা রুটি খাইতে চাউলের সময় নাই কারা কালা কারা সাদাইতে বুঝতাম না কারায় লম্বা কারায় বাইতে এইটা আপনার দরকার নাই যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালো আর গলো উত্তর মারারও দক্ষিণ মারারও তে বরুণারও আর মাদাইয়ারও তে বাংলাদেশেরও আর সৌদি আরবেরও সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে নবীকে নবী মানবে কোরআনকে কিতাব মানবে কিবলাকে কাবা মানবে দ্বীনকে ইসলাম মানবে সবাই মিলে আমরা এক ঠিক কিনা বলো এর ভিতরে দ্বিমত করার এই ছোট ছোট বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবে এটা ঝামেলা এগুলো বড় যেটা ঝামেলা থাকে হেতে ডাহি মোরসা ভর্তা পছন্দ করে আরেকটা ফাঙ্গাস মোরসা ভর্তা ছাড়া খায় দুইটা সুইটে তো মাও তো তার একজন বাপ হতো একজন এই দুইটা সুইটের ভিতরে খারাপ হয়ে ফেসে গেছে যেতে করল্লা বাজি তাকে রাহু সিফাতে দুটো খাওয়া যায় না আর হেতে গিয়ে করল্লা বাজি খাইলে শুনিয়ে সারা বাংলাদেশে খানা লইয়া আসেনিও বাংলাদেশে না বিদেশ তো আরো আছে আমরা যে ভাত খাই সেই পাকিস্তানি তারা যাবে মুড়িটা
এটি খাই দিতে গেলাম কি তারা রুটি দিয়ে গুস্তো দিয়ে সুইটা লাগতে আছে তিনি এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে বড় মাসালা নিয়ে শুরু করে মাসালা নিয়ে কিছু কথা থাকবে। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডি কোনো বিষয় না। বিষয় হলো আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনের কিতাব মানিনি, কাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক হয়ে দেখা ছোট করে বিষয় নিয়ে কথা বলার দরকার নাই। কুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়ে বড় লগা হলে মাছের মতো কুস্ত দিয়ে করতে রান্না যায় এটা বর্তা নিয়ে কিটা কি এর বর্তা কি এর বাসি এটা বিছানোর সময় গুস্ত দিয়ে কতক্ষণ খাইয়ে দেবে না বলে মিল্লা জিলা ফ্যাট বড় দিয়ে না। আমরা তো এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর, আসল জিনিসের খবর ওই ফিডাফিডি লেখা দিচ্ছে এটা লইয়া এটা লইয়া আসলে নামাজের খবর নাই। আমি এইরকম কিন্তু দেখছি, আমি এক এলাকা দিয়ে দিই তারা লাডিস আসতে আছে, রেডিওতে আছে, গুলটিংতে বইয়া রয়েছে, আমি ওই কি আর লাডিস আছে ওই তারা লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া ওই যে কেড়াই মিলাদের মধ্যে খেলছে কেড়াই বইছে এটা লইয়া ফিডাফিডি হইব টের পাইবেন খবর দেবেন পত্রিকা টুকু আমি গাজনে শুক্রবার মসজিদে দেখতাম না নামাজের খবর না মুসলিম দিয়ে বইয়া রয়েছে বড় করে দিয়ে বাবাই গীতা বাবাই রাখছে বাইকে কম নিত না। আহারে মুসলমান কুদ্দুর চিন্তা করতাম না আমরা কি আবার দুনিয়া খায় কুদ্দুর চিন্তা করতাম, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো এমনি তো দুনিয়া পাই আমরা তো আছি বিপদ হয়তো কি বিপদ যে হুজুর ওই এক হুজুরে তো এইরকম আরেক হুজুরে এইরকম আমরা কথা পূর্ণ হয় আর ওই কি আপনি কি ওখানে হিজা হতে রয়েছে আপনি ওখানে কি হিজা হতে রয়েছে কি আপনি মাশাআল্লাহ সব বুঝেন কোনো কথা তো হুজুরে দিবেন না। ফার্মের মুরগা খাইবেন না, দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না, ইয়াটা খাইবেন, লিয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরিদান করবেন না বুড়ি দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কারোর গাছটা কারোর কেমনে বেশি ধরবো, আম গাছটা আম কেমনে ধরবো, দৈলের থেকে কেমনে দৈলে করতো না, বিদেশ কোন তারে কোন দেশে ভাড়াইলে লাভ হইব, কোন বিঘাত কেমনে ঘর তুলবেন, সব বুঝে ইসলামটা বললাম এত ব্যাহত হইব এই বিষয় বুঝছে সবদিন আসলে নিজে নিজে বুঝতে আপনি নিছে ইসলামটা বলা হুজুরের রূপে কন্ট্যাক্টারি দিয়ে রাখছে আপনার ইসলামটা চাইয়া রাখেন হুজুরের কন্ট্যাক্টারি নিচে রেখে আপনি নিস্তারা যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করে তাহলেই কোনো ওয়াজের দরকার নেই। ঠিক যথেষ্ট যথেষ্ট আমরা ওয়াজ দেখলাম আমি মুসলমান এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে দিনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবী চিন্তা করেন নাই। মুসলমান মন দিয়ে শুনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়, মন দিয়ে শুনো। আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয় কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি, আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয় সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি এই আয়াতটা যখন পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে, আপনিও কই যারা মোহব্বত লাগাইয়া একেবারে তিন দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার করি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয় তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি, শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না, নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব।
আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় কোরআনুল কারীমে ঢোকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানাছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله ربك نبي মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিয়েছি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত, রহমতের সাথে আপনাকে জান্নাত করা হয়েছে। লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়ে দিছে, এমন কোন প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে উল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আয়েশা হাজির। আয়েশা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী এসে সালাম দিছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন এসেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়া, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সাহেব বললো আমরা শিলমুড়ির চেয়ারম্যান, ওর একটা সাইডের গ্রামের এক বেড়া এলা, চেয়ারম্যান সাহেব চিনছেন নেই? তখন ভোটের সময় দেখেছি রাইতে বিরেতে সন্তান তো আর খেয়াল তো নবীজি গাইলে কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু আপনি চিনতে পারেন না। তাই তুমি কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। 10 জন হইছো? তাই ছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রূহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রূহানি পিতা, আমি তো আপনার সন্তান, আমার ভাই আর আপনার নাতি নয়, আল্লাহর কি পুত্র, আপনার নাতিন তো বড় হইছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পেয়েছি। ভাইয়া সেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ বাইরে খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা পাঁচওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেন, বর্ণনার নমুনা দেন। আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়ে নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ গেছে, এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম আমার ভাইয়াটা আর রাখা যায় না, এটার বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালো, এই চিন্তা করে দিয়ে দিছি। আচ্ছা এবার আমরা হিসাব দিলাম,
নবীজির কাছে আইয়া সাহাবা হাতে তো বুঝাইতে না আপনার দিকে বলে চাই নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক কি জিগায় এই ফলা দেখতে দিনা কামাই দিন তারা বাড়ি গো না বাড়ি গোর কি দেব এই সব প্রশ্নই আমরা আর সাহাবারা প্রশ্ন করতেন নামাজ পড়ে কিনা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা জামাতে গিয়ে নামাজ পড়ে কিনা এবার আপনারা কোন আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতে গিয়া জামাইয়ের বাদ দিয়ে কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তাহলে আমার জিয়ের জামাই হইবেন শাশুক তো নামাজ মসজিদে গিয়া পড়েননি এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না ঠিক কিনা আমরা তারা বিচারে কেহা আসেনি ফোলা লাশ বালানি লাশ দিয়ে কি তখন বলতে কি বউরে কোন দিব না দিতে এত বড় গাড়া অন্য দরকার দিতে তা গাড়া বালানি গাড়া রং ফর্সানি কামাই রোজগার কি রকম কামাই টামাই কেমন করে কি হালাল কামাই না হারাম কামাই এই চিন্তা আমরা দরকার না ফোলার টেহা হইলে সারে শৈলে গত্রে ভালো হইলে সারে আর ঘটকটি যে এই বিয়ে মশলা এমন বাড়াইয়া পর মাইয়া যদি হয় সাল্লাহ উজ্জ্বল ঘটনা কেমন হচ্ছে যে আমরা বসে দেখি কইলিতা কই ইয়ার আইনা না আপনি বাইরে পড়ে না শোনাইয়েন না চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা এখানে উনি চলে যেতেছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন খেয়াল করেন মনোযোগ মনোযোগ দিয়ে খেয়াল করেন আজ মহফিল খালি লাড়া পড়তে আছে এটা ধৈর্য ধরে বসেন একটু আমার সুযোগ করে দেন আমিন কর ভাইয়ার যে ফলা দিয়া করে বলতে দিয়েছে ভাইয়া কি কোন শুনি ওই থুনুলি এখন সাইড হয়ে গেছে দাঁড়ায় সাইড হয়ে গিয়েছে ভাইয়ার ভাই এখন যখন গেছে পরে ফান টান রয়ে গেছে মিষ্টি টিষ্টি রয়ে গেছে গিয়ে সেটা বইছে পরে ঘটকে বইছে একসে আরো মাল ফলার বাপে একসে আরো ভাইয়ার বাপে একসে আরো দেয় আপনি জিয়েরে আনেন কিন্তু চাইয়া দেখে যখন জিয়েরে আনছে পরে আমরা সেটা দেখে দিয়ে তাই শুধু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে তাই দইরা নিয়ে বয়সে ওই ফলার বাহে সাইকেল দিয়ে কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা পড়েছেন সুরা ফাতেহা পারেননি ঘটকে ফালতু টাকা আলাপ সুরা ফাতেহা কিন্তু আলাপ তারা পড়ে টাকা সুরা ফাতেহা বললে তখন ভাইয়া খেরি সেটা সুরা ফাতেহা করতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন মাইদি দিয়ে আসে না গেছে মাইদি দিয়ে সুইটা গেছে বলার ভাই ওইটা কি মাইদি দিয়ে কাউস না এই কুতুর হালাই দিয়ে দিয়ে গেছে গা ওই ঘটকছে সালাক তৈরি এটা কই পারে ডরে ডরে বিলে মাইদি দিয়ে দুই লাইন হালাই দিয়ে গেছে গা বিলে নাউজুবিল্লাহ কোনটা দিই মুসলমান সাহাবা ইসা কথা মনে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলো মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতে ভালো মেয়েটারে তো বিয়ে দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি না এই বুঝতে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়ে আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেন কথার ওজন দেখছেন নি আপনি যে ফির সাহেব আপনারা হ্যাঁ ফির সাহেবের যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে এবার সাইয়াটা হে আপনার লুঙ্গি লইয়া সাথে লইয়া কবে যাইবে ঠিক কিনা কাও ঈশ্বরের মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি পাঞ্জাবির কাপড় সাথী জীবনে বাংলাদেশের কোন ফিসাবে মুড়িদার মাইয়ার ভিতরে রাগ ফুল দিছে কোন ফিসাবে কানের দুল দি যে ও তুমি আমার দরবার সারাটা জীবন মেহনত করছো তোমার মাইয়া দাও আমার নাতি যাও কানের জিনিস কানে দিয়ে টেনশন করো না এই ফিসাব দিকে কারবার কি নবীর আশা খাল দিয়ে তিরো করে মাথা লাগিয়ে ফাড়াই নিছে নবী করলো কি আর আপনি করেন কি
নবী এদিন নবীর কাছে দেখি সাহাবাইয়া কইয়ে এনেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়াদ আপনার নাতি আবার আপনার নাতিনের জিয়াদ কি দিবেন নবীজি ফকর হাত দিয়ে দেহে একটা পয়সাও নাই উনি বিব্রত হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন আমি কেমন নবী আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না নবী নিজেকে সামনে নিলেন মুস্কি হাসি দিয়া কয় আজকে পারলাম না আগামী কালকে আইসো আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো সুবহানাল্লাহ বলেন না আর ধরো সুযোগ দিয়েছে আর আমরা ইচ্ছি জীবনে আমরা এইটা করে গেলাম ঠিক কিনা সব সময় খালি এইটা ইচ্ছা না কেডা জানি দইরা এবার খালি এমনি থাকে কেডা জানি দইরা কত ঘুরাই দিছি পুচুরি যাবে খালি খাই তো দুনিয়াটা তামা করে না হিসাব হুজুর আইয়ে আমাদের বুঝাইতে আছে বাবা দুনিয়ার মায়া সারো খাতারা মায়া ছাড়তে খেতলে করে বেচে হচ্ছে হয়ে গেছে গা আর হিসাবে খেত রাখতে এক গ্রাম ফাড়ি আরেক গ্রাম ঠিক কিনা আমরা কি মুসলমান বেশি নিবে না নবীজি শিহাই গেল কিটা আর আমরা শুরু পুরো উল্টা এখন আবার আশেকের আছে এতবার বুদ্ধি আগাই দিল তুমি আশেকের আসলে দাবি করলে হইব তুমি বুঝা করলে লাভ কিটা এখন সাথে তুমি আশেকের রাসূল দাবি করো নবীর সুন্নতের কাছেও তুমি যাও না এই দাবি করার কোনো দাম নাই ঠিক কি না আর আমরা তো সব এই ওয়াদা নিয়ে করি না কারণ কোটা লাভ নাই তো গানায় বড়া এটা নাম রাখছে গানা রসে বড়া নাম দিছে আনা তো সুন্নতের লগে দেখা যায় না বলবো শুননি ওই হেডির লগে মিলে তো ঠিক কি না মিলে গানায় বড়া নাম দিছে বেদানা মানে গানা দিলে না আরে সামরাম তো আমার শুরু ভাই শুনতো তো গানা তারপরে কয় বেদানা রসের লেগে আবার ভাইয়া দিয়া মুশকিল করে বিদ্যালয়ে কাদা বাড়ি বেড়াইয়া নাম দিছে আনা রস নাই দিলে আরে রসের লেগে তো লোকে যা বাসুন দিলেও বিচার করে দিলে রস আয়ো কত চিন্তা করে এমনি কোনা কাছে ভাই যখন হুজুর ওয়াজ করতে সিটা গেঞ্জে হুজুর না তখন বাবা হাইয়া হুজুর না তখন সিলিটে হুজুর না তখন এত মায়া লইয়া কইতে ভিতরে ঢুকাইয়া কেউ বুঝে কেউ ঠিক কি রাখা মুস্তাক ওই যে কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কারা রাগ হইব কারা হসুন এই চিন্তার সময় নাই কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না দেয় আর আমি চিন্তা করে বলবো সামনের বছর আইতাম না সারা বেলা লাগে না উদ্দুর চিন্তা করে আপনার চললেন আপনারা আমার শত্রু না আমি আপনারা শত্রু না আপনারাও কুমিল্লার আমিও কুমিল্লার আমরা সকলে মিললে চিন্তা যদি আপনারা চলি আমরা সকলে মিললে চিন্তা এক জান্নাতের ভিতরে থাকুন ঠিক কিনা এমনি মাহফিলের জন্য বই বেশি কথার ভিতরে সকলে একখানো জান্নাতেও গিয়ে আমার সকলে মিললে একখানে বইয়া না আপনারা পাশে একটা দিলে খেয়াল করে মনোযোগের সাথে শুনেন সাহাবা বিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে আপনি নাতিনের বিয়ে কি দিবেন কিরকম সম্পর্ক থাকলে কথাটা পাওয়া যায় যেমন তেমন সম্পর্ক এই কথাটা খুললে পাওয়া যায় কেমন সম্পর্ক নবীর লগে সাহাবা তাকে কি দিবেন নবী জাত দিয়ে কিচ্ছু নাই বাবা কাল তোমার একটু উপহার রেডি করে রাখা আজকের সময় একটা শিশি এনো আর একটা শুধু কাটিয়ে সাহাবাদের পরের দিন শিশি লইয়া কাটি লইয়া আগে সেটা নবীর দরজা দাঁড়াই বলো তো কইতেছি রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন তো হয়টা কইতাম না আমি তোমার অনুমতি দিয়া রাখলাম যদি দেখো দরজা বন্ধ ওই উপরে শিকড়টা ধরে 3টা লাড়া দিও এটা তোমার আর আমার গোপন সংকেত লাড়া দিলে বুঝাম তুমি আইছো তোমার আমি বেয়াদবি মনে করবো না আমি ঘুমাই থাকি বিশ্রামে থাকি দরজা লাড়া দেওয়া নিষেধ কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা তোমার অনুমতি দিয়া রাখলাম পরের দিন ঠিকই আইয়া দেখে দরজাটা বন্ধ আমার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী ভিতরে বসালে ডাক দিয়া কয় দেখি পুতলা কি শিশি আনছো নাকি খুঁটির ভিতর থেকে শিশি বার করে দিছে ও ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি কয় কাঠি আনছো না কয় এখানে কাঠিও আছে নবী কয় চুপ করে বসো সাহাবা চুপ মেরে বসে গেলেন
আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কনুই পর্যন্ত উঠাইলেন। দুই হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে ভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে দুই হাত ভেবে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে শিশি কই? ইয়া রাসূলুল্লাহ, তো শিশি আমার কনুর কাছে না ধরো। নবী যেমন হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কনুই দিয়ে টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, টাকির ফুল কাঠের চুল গলার মালা হাতের মালা কোন একটা দাবি উপহার তোমার মেয়ের বিয়ে দিতে পারলাম না, ঘর একবারে খালি চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আবার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা ভক্তরা বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নেই। আপনি যদি টাকা দিতেন ধান দেন আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না, আপনার নিজের পসিনা মুবারক দিয়েছেন, আর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রয়েছে, আমার নবী কি দেবে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা ডুব দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবা আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নেই। মেয়েটার মনটা বাজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক ডাক আব্বা, আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয়, ও বে আমার সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। আব্বা কি দিছে? এবার ফুট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, খামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বাবা নবীজিকে আমার আতর দিছে। এবার বাবাকে দেখে দেখো, ও বে আমার তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোর উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করুন, আব্বা, আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন রেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। সকালবেলা মেয়েটা যখন গানে গানে যায়, ওটা মদিনা একটা মৃদু মন্দ বাতাসে এই গন্ধটা ছড়ায়। মানুষ চিন্তা করে, আমি এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, এটা তো যেমন তেমন আতর না। তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিকে এসে গেরাও দিয়ে, ভাই বাড়িতে আছেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিকে দুনিয়ার মানুষ, ভাই আপনি কি আতর দিচ্ছেন? দুনিয়ার গন্ধ তো সব আমরা এসে করছি। ওই লোকটা চিৎকার করে, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি।
হলো নবীজি। নবীজি উম্মতকে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে না, তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দিয়ে ফির সামনে দিব, ফির সামনে আবার মুড়ি, ঠিক নিও, খালি নিব, জীবনে দিত না, এই কারণে তো না, দেওয়ানো লাগবে, নেওয়ানো লাগবে। আপনি সারা জীবন আপনার ভাই ফিরসা টাইনা খাইবে, ফিরসা দেবো মাঝে মাঝে, খানা গরু দেবো করে সব গুড়ি কাটে খাবার লাগবো, কয়না গিয়ে দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো ফুলটা দেওয়া হইলো, নেওয়া দেওয়া হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিচ্ছে, জীবনে মানুষের অনেক হাদিয়া, আমাদের নেওয়াটা হিসাব, নেওয়াটা আলাদা না, এই আপনার নিয়েওটা নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, নেওয়ার বেলা হইলে আন্না নাউজুবিল্লাহ বলতেন না, বুঝে বলতেন না নাউজুবিল্লাহ। হ্যালো, কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা? তুমি উঠতে থাও, তুমি উঠতে থাও, আমার কাছে কোনো কিচ্ছু নাই, পানির উপর দিয়ে আরো এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একসাথে বইয়া থাও, হ্যাঁ, বেড়া বেড়ির লোকে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন দাঁড়ায় ছাড়া, একজনের লোকে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? হিসাব তো ভরে না, তুমি আগে মুসলমান হয়ে যাবো, হিসাব তো ভরে, তুমি আগে মুসলমান হয়ে যাবো। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়ে যে ফেল দেখেন দৌড় দিয়ে না, নিজের তাকে খাড়াইয়া যে এবার না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামো, এবার এক বেলা বসিত নামাজ করতে কি আর ফিসা, একটা বেলা তোমার 3 দিন দিলে আপনার গ্রাম আবার ঘুরে এই করতে হেগো যায়, এই করতে হেগো যায়, খাইতে আছে ইচ্ছা মতো, তুমি ফিসা। কত তো আরেকটা মনে পড়ছে রে, কথা মনে পড়তে আছে রে, কোয়াল যাবে কষ্ট হইতে আছে, ওয়াজ কুফরে করতে আছে, এত লইয়া শুনবো হাইয়া দোষে কোন দিত না, যাতে দৌড়া বইও যে গেছে। তোমরা এখন বইয়া বইয়া ফটো ফটো করতে না, ওয়াজ আইনা যখন লাগাইতে পারবে না, দুনিয়া রাখিছি আওয়াজ করো না, কথা বলো না, হ্যাঁ আমিন কর, জোরে কর। কেমন নাটা নিয়ে গেছি দিন দিন, কেমনে নাটা মিশি দেয় মানুষজন, আমি মনে করে কত সম্মান করে, কত মর্যাদা দেয়। কখনো বেরিয়ে লাউয়ের দানা লাগানোর সময় যে লাউটা ধরলে আসে হুজুরা লাউটা খাইব, ওখানে ফুটে বিদের যাওয়ার সময় মসজিদে ঠান্ডা ফেরিয়ে দোয়া করে দিয়া মায়ের কথা নিয়ত কর, যদি ইনশাআল্লাহ মসজিদ আমার দিয়ে সুজার কাটি করো, মসজিদ আমরা ইমাম সাহেব ভালো দিকে সুন্দর কম্বল বিটা বললে যেন শীতের ভিতরে আমি খ্রিস্টানদের দিয়ে হোক চাই আমি ফুটে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরের দোয়া টোয়া হইয়া ফুটে যাইতে আছে, মসজিদে বেঁচাইছে, কইতেছে পাঁচটা যায় না জানা, কত মানুষ ওখানে সম্মান করে, ইসলামে ওখানে মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গায়, আমরা কোন জায়গায় যাইতে আছি, আমরা একজন আরেকজনের মানুষে মনে করি। ওই যে একবারা বিয়া চাইতে গেছে গ্রাম, আপনারা গ্রাম মনে করেন পুরানাত্মীয়, এবার খোলার লেগে বিয়ে আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, এবারে চাইতে হয়েছে না পুরান যে আত্মীয়, এবারে জিজ্ঞেস ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে খোলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কিরকম, তো পুরান আত্মীয় আইস দিয়ে বসে আছে, তারাও আমরা মানুষ কয় না, আমরাও তারা মানুষ করি, মানে বুঝা গেছে নাউজুবিল্লাহ কইতাম না, কত যে কথাটা কইতাম গাছে লাউটা, হ্যাঁ কত যত্ন করে দানা প্রথম সেটা দাতা দিয়া দানা লাগা, এই কাহি মাছটা পাইছে, যত্ন করে রাখতে দিছে, লাউটা দিয়া কাহি মাছটা দিয়া রাখতে পাবো, এটা দিয়া আমার বিশ্বাস হুজুরকে দাওয়াত দিয়া, ইমাম হুজুরকে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরকে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরের মুয়াজ্জিন সাহেবের লইয়া তারা খাইবো পিঠাটা। মা
কতবার পোলা মেনে লাউডা বেঁচে গেছে একটা মা লাউডা দিয়ে দুইটা দিয়া সাইয়ালা প্রায় হুজুরের সাইয়ালা বলতো না এটা হুজুরের লিখে রাখছি পলা আউটের সময় মা বাপের ফোন যাবে বাবা আমি তো 10 কি জানতাম পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে ইমাম সাহেবের হুজুরের ভিতরে ঘুমায় আর দরজাটা জানালাটা আমরা লাগাইতে পারছি না সেইতে হুজুরে কাঁপে হুজুরের লেগে একটা কম্বল আনি এত মর্যাদা আলে বলা মানুষ সম্মান করে মানুষ এত মর্যাদা দেয় আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা গাছের লাউডা কইলা লাউডা হুজুরে মাছের মাথাটা গরুর কইটারা বিদেশি কুতের টেহারা পাড়াইনা কম্বলরা জায়নামাজটা সব কইলা চাকরির কইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে আল্লাহর দ্বীনের উপরে আঘাতাইয়ে আলে মোলামানের জেলখানা তৈরি হয়ে যায়। এই দেশের ভিতরে ইসলাম নিয়ে কত কথা হয় একজন হক্কানি পীর ভাষায় একটা লুৎফর কয়টা আলেম আছে যে বিলে ও এটা কি শুরু করছো তোমরা না ময়দানো না মুরিদের সামনে না মসজিদের মিম্বর একটা কথা মুখে দিয়া বের না ঠিক তুমি কি গাছের লাউডা খাওয়ানোর বেলা কইলা না মাছের মাথাটা গরুর কইলা না বিদেশি ভূতের টেহারা সব যেহেতু তুমি কইলা খাও আমার কত তুমি খাও আমার কোনো আপত্তি নাই তবে মনে রাখবো সব যেহেতু প্রথম খাও ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে ঠিক কিনা সবাই কোনা আমি কথা তো আরেকটা মনে হচ্ছে আর আইনা নাই কইয়া দিয়া যাইতে বাঁচলে না আবার আমিন করা তো কানা আমি বাংলাদেশটা মুসলমানের এই গাছটার ভিতরে 92% জন লোক মুসলমান এই গাছটা এমনি নিয়ে হয় না আপনার মাথার যে টুপি আইছে তিনজনের যে লুঙ্গি আইছে দামেরা গেছে মোহাম্মদ দেখছি এমনি হইছে না এটি হক্কানি পীর ভাষায় তারা হক্কানি পীর ভাষায় তারা তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই তারা আইয়া সেটা তারপরে গিয়ে আপনার এই যে কিতুমি তারপরে সৈয়দ আহমদ বেল্লভী রহমাতুল্লাহ আলাই এই বড় বড় হক্কানি পীর ভাষায় তারা আলে বলা মানে আইয়া আপনাদের নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে হরে রামের জায়গায় মোহাম্মদ শ্রীর এই লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে শ্রীর জায়গায় মোহাম্মদ থেকে পুরানো মুরব্বী যারা তারা পুরান দলিল নানা দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুল রহমান এখনো পুরান দলিল আমি নিচে দেখছি নিচে আমরা বাড়ির পুরান দলিল আমি নানা দিয়ে দেখি আমার দাদার নাম ছিল ফাদিল ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল এটা নিজের লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল কারবার কি কেমনে গেছে মোহাম্মদ কেমনে আছে এমনি আইসে না এই বাংলাদেশটার ভিতরে বইয়া যার মনে ধরে এমনি কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কোনো অটো চালায় না রিক্সা চালায় না তে কোনো ডেলি মজুর না তে কোনো আলু তুলে রাখে থাকতে শিক্ষিত মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন আর এই জায়গার মধ্যে প্রফেসর এটা যেমন তেমন কথা এটা কি কথা কইয়া বলছে খবরদার আপনারা রাখেন না আমি যেহেতু রাখছি ফাইছি খবরটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বলছে খুব খেয়াল করেন সেই কথা যেই সব মেয়ের পর্দা পর বুরখা গাও দেয় হেজাব পরে মেকআপ লাগায় এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার না আপনি কি মানেন মানলো ঢাকা ইউনিভার্সিটি তার কথার নমুনা মনে হয় ঢাকা ইউনিভার্সিটি আমরা বড় উন্নত হয়ে মনে হয় যারা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মচারী কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা মুসলমানের বেতনের টাকায় তাদের বেতন দেওয়া হয় আর তুই কইতেছ মুসলমানের ভাই এখন পর্দা করে দেখিয়া এখানে ফরন যেত না পর্দা পড়া তোমরা পড়ো না পড়ো নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ পর্দা করা তো আমার ভাইয়ারে আমি পর্দা রাখা আমার বউয়ের পর্দা রাখা আমার বোনের আমার মারে পর্দা রাখা যেমন ফরজ আমি না রাখলে আমি দাঁড়িয়ে আমি আর পর্দা না করলে তো কোনো খবরে নাই ফরজ তরফ হয়ে যাবে এই পর্দার ব্যাপারে ৯৯ জন লোক যেই দেশে মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলেম ওলামার দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা যেই দেশে হরারামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে মসজিদের মিনার থেকে একসাথে যখন আযানের ধ্বনি ভেসে ওঠে মানুষের কর্ণকুহরে আযানের শব্দ পৌঁছে যায় এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই আবার ফজরের আযান শুনে আমাদের ঘুম ভাঙে এই দেশে ৯৯ জন মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে
বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, আল্লাহ বরুণার জমিনে সমালো বিদায় চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই করা আমি ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামাই কেরাম আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছে। সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, যারাই রয়েছেন, যারা বৈশা রয়েছেন, যারা আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন সেই জিনিসটা লাগবে, আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুলিয়া, এই যে ভিসা, কি এর ভিসা, কি এর নকশা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের সতীদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কি না? সেই আল্লাহর ভয় থাকো। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোন এক মাহফিলে। মোশতাক হয়ে যে ৩৩ বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে, তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? তাকওয়া কি জিনিস নেই? আজকে একটু শুই না। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। সেজন্য ওনাদের উপাধি হলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হলো যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবার জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হলেন রাষ্ট্রপতি, তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আযান হয়ে গেছে, শুক্রবারে আযান করে গেছে। আজাদি করেন না হুজুররা, আপনাদের কথা কি আছে? একদম না জাগাত করিটা আমিন কর, আমিন জোরে কর, আমিন আর জোরে আমিন। এখন খুতবা দেবে উমর, আযান করে গেছে, লোকজন এসে দুকুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রয়েছে। সূর্য হয় না দেখতে উমর, হ্যাঁ কি অবস্থা রে, আজ কি নামাজ কাজ হয়ে যাবে নাকি? এই জন্য ভিতরের লোকের কথা বলতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমি দৌড়তে কিন্তু খবর নেওয়ার দরকার না। তুই কিন্তু দৌড় দিয়া উমরের ব্যক্তি গেছাই আছেন, উমরে কি যাবো এক পলা উঠতে দিতে দৌড় দৌড়তে 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 রোদি দিয়ে ঘাটতে ঘাটতে গিয়ে দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের ভিতরে ঘুরতে বইয়া দিচ্ছে। কুতুর পরে পরে আর দিয়ে কি তা জানিস না,
যুবকী কি কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয় আপনি কি ভুলে গেছেন আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষা আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। ওমর মুস্কে হাসি দিয়া কয় বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি গিয়ে যে একটু ময়লা হয়ে গেছে, একটু ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে শুক্রবারে কেমনে যায় এর লেগে দুইয়া দিসলাম, এই তো হুকাই গেছে তুমি গিয়া পদে আইতে সুবহানাল্লাহ পড়া তৈলে বুঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি পড়া পড়ো। কি বুঝলেন ইসলাম কি জিনিস না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি পড়া, এটা নিয়ে তো আরো কথা আছে আইতে আছে, সহ্য করতে পারতেছে সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কয় ইয়া আমিরাল মুমিনিন ওমর আপনি খুতবা দেবেন না, খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষ আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলেন না? এই যেমন তেমন কথা মনে করছে, এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে ফেলিয়ে হাতে তরবারি আলগি দিয়ে পা খুতবা দিয়েন না, কথা আছে, তরবারি খপ করে টান দিয়ে বার করে লাগছে, বার করে কইতে এটা দেখছেন খুতবা দেওয়ার আগে এটা কই চান কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। ওমর মাথা নিচু করে ফেলছে, কোনো মনে না যেমন তেমন মনে করছো, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো। নবীজি এগারো একটা মজার কথা, নবীজির বিবি আছিল 11 জন, 2 জন ইন্তেকাল করছে নবীজি দুনিয়া থাকতে, বাকি 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। 9 বিবি একদিন নবীজিরে গাড়াও দিয়েছে। নবীজি আসার নামাজ করে যখন বড় হয়েছে, আম্মা জান আয়েশা বলি আম্মা শুধু বুদ্ধি বাবা, এবারে আম্মা শুধু তখন তো শুধু আম্মা হলো আয়েশা, এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবারে চুলের আঘাত থেকে পাওয়ার লোক দুটো বুদ্ধি আর বুদ্ধি, এর লেগে এ দিয়ে 2210টা হাদিস বর্ণনা মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মা জান আয়েশার বয়স 18, 9 বছরে আম্মা জান 18 বছর বয়সে আম্মা জান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মা জান আয়েশার দুটো বুদ্ধি আর বুদ্ধি সব বিবি ধারে বন্ধু এই নবীজি আমার যে ঠকাইতে আছে, তো আম্মা জান আয়েশার বুদ্ধি বেশি, আদর করে নবীজি বেশি, তোর ভাই আসতে তো নিবিল্লা কই কি ঠকাইতে আছে, কই কিতা তোমার ঘরে কি তুষক আছে, কয় না কান্দ করে হতো না, তো নবী বুঝি তুষক চাইলে পারে না, অনেক মাসে নবীদের লিগে কই জায়গাতে দিয়ে নেবো তুষক না, আমরা সাড়ে দিতে হতো, তারপর ফিরে দিতে হবে ডাক করে দিচ্ছে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হল খাইছে 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর তার কথায় দরকার আছে, আমরা বাসন খেলা দরকার আছে, আমরা কি হাঁটু ফিরতে বই দিয়ে সারা জীবন খাওয়া একটা মেহমান এলে একটা কাছে বসে দিতে পারি না কিছু, এটা নবী যেহেতু আয়ুষ না বড় বলে দিলে ব্যর্থ দিতে আমার কাছে এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার, এটা আবার বুঝুন না, তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জান আয়েশা সকলে বুঝে বুঝে রেডি করছে, কারাই কি তা পাইবো, নবীজি মাত্র ঢুকছে সাইকেলটা বইয়া নিছে নবী কমকে আমি হুতানের সময় তোমরা বেটে বসে কথা আছে না, আমি হুতা থাকবে সব বড় কথা আছে, সংসার জন্য কাটা কিন্তু কিতা করতে আছে কোনো খবর আছে আপনার কই কিতাই না, তাই আম্মা জান আয়েশার দিকে নবী কিতা খবর কিতা, তাই আমরা ওই সাদের ভিতরে চলেছে সেদিন দেখতে আমার খারাপ লাগবে, আমরা একটা তুষক লাগবে, নবী তোমার তুষক লাগবে, তোমার কিতা আপনার কোনো বাসন খেলা নেই, তোমরা কিতা কতদিন ধরে আগুন তো মানে তোমার কি তোমার একটা সাবধান লাগে, আপনি একটা বালিশ এটার ডাক হচ্ছে আপনার জায়গা থাকে, আমি হচ্ছে আপনার জায়গা থাকে, 2টা বালিশ লাগে না হিসাবে,
সব আলাপ সালাপ চলতেছে, কেউ কয় বাসন লাগবো, কেউ কয় খানা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় কানিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেভিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কি নবীজি কয় তোমরা আমি কইছি আমার ঘরটার ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ বলেন না? আমি বিয়া করছি না, আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি। তোমরা হকন রে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বুঝলাম কে কইছতাম না রে, তখন কইছেন তো কত কইলে কইছেন দিলু কোনো অসুবিধা আছে কইলে কইছেন না, আমরা তো এটা হুজুর দিয়ে আইছি, আমরা খবর দিছি না এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কিফতেন, আপনি রাজনীতি তো কাপড়টা করতে দেখেন, আপনি না করেন কিফতেন, এটা হলো আমরা দুঃখ নাই জিনিসপত্র সুবহানাল্লাহ বলা তো। নবীজি চিন্তা করতে আছে যেমনি বেরতে করছে দেখি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতেছাও, তোমার আল্লাহ লাইন করে দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা ওষুধ নাই, সিন্দি নাই, তার শরীরটা গাম দিয়ে লাইছে, তুসরে যাচ্ছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়ে দেখছি যে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা একবার কি কেউ আপনি গামতে আসেন ক্যাশাকে সানি নাকি? ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি যে ওখানে ভরুয়া টাইম আছে আধা ঘন্টা কিতা করতাম, টেনশন করে না, হুন্ডা তো দেন এবার শু করে টান দিয়ে লইয়া গেছে গা 5 মিনিট তখন পরীক্ষার বাহির হইছে। করে গেল কথা বলো, করে গেল নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দিও। আর অবলটা দেয় ওদু উনি আস্তাজিব লাকু, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি না। ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি ডাক দেন আল্লাহ তারা জামানে বেদ দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন খালা চায়, ডুবানি পানি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কি কথা এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরে ডাকটা দিছে, এর ভিতরে দিয়া দেয় নবীর ঘরে দিছে দিয়া আইছে না একবার আসসালামু আলাইকুম। তো ভালো লাগা দাও নবী কো ওয়া আলাইকুম আসসালাম। তো ইয়া রাসূলুল্লাহ আইকামনি বেরিতে গোলা উঠে বুঝালেছে উম্মরে কারেডা কারেডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে বেরিয়ে দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দিতেছে। এক সময় আমরা বই না নবীজি এই উমরে দুইটা দেয় বেরিয়ে দিতেছে, দেখা যায় দৌড় দিছে, দৌড়বাটি আওয়াজ করে না যায়। নবীজি ডাক দিয়া কই রাসূলুল্লাহ দিকারা দৌড় দিল কেন? তোমার আম্মা না, তোমার আম্মার এই তো দৌড় দিছি কই কি তার কি দেয় বলে এখন এসে গেলে আর তুমি নাই যা তো বিপদ আছে তো কি কইছে তো তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছি। তো নবীজি ডাক দেয় আম্মা, ও আম্মারা দৌড়াইবেন নবীরে, না দৌড়ে আমার দৌড়ান কিনতে, যেই নবীর হকলে দৌড়ায় সেই নবীর আপনারা দৌড়ান সংসার করেন দেখিয়া আমারে দৌড়ান কিনতে। নবীজি মুস্কি হাসি দিয়া কই উমর তোমারই বিরুদ্ধে বেরিয়ে দৌড়ায়, শয়তান ধরে দৌড়ায় না। শয়তানও তো যখন উমর আইতে আছে শয়তানের বিরুদ্ধে দৌড় দিয়া লাগছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়ে কইয়া যায় আইয়ে রে এটার নাম উমর। এটার নাম উমর। হে উমরের সঙ্গে কথা বলা আছে নিও, এই উমরের সঙ্গে যুবক পাড়ায় তরবারি বিদ্যা আলগি দিয়ে দিছে। উমরে কয় কামপানি হকান মনে করছ সেতর মতো গান কিতা কয় কথাটা তো মনে লাগে। উমর চুপ করে দাঁড়িয়ে গেলেন আর কেউ কথা বললেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না, সবাই তাকিয়ে আছে। এত বড় কলজাকার পোলারা গাড়া ক্যারারে তরবারি খুললো, উমরে ধমকটা দিল, পোলারা ক্যারারে নাম বসাবে ভাই কি ক্যারারে ক্যারারে জিন্ন কথা আছে। আল্লাহ ওজরে তোমার ডাক দেওয়া ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক আবার ডাক দেয়া কর, গভীর বড় যুক্তি কোন কথা মন দিয়া শুনতে হবে। যুবক আবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিয়েছেন, সবাই আমরা একটা পাঞ্জাবির কাপড় পাইছি, সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি। আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় আমরা পাঞ্জাবি দিয়ে আগুন নিচে নামলো না,
আপনার না পাঞ্জাবি দিয়ে পেশাব হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইবা গেছে, গান নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন। সকলে যে হমান পাঞ্জাবি টুকরো পাই যায়, আমরা কি পাঞ্জাবি আডুল দিচ্ছে না, আপনার কাছে আডুল দিচ্ছে নাই, না নালা পর্যন্ত হয়ে বসে। অবশ্যই কাপড় বেশি দিচ্ছে, ক্ষমতা দেখেন তো আপনি, ক্ষমতা দেখাইয়া কর্মচারী লম্বি এক গজ কাপড় বাড়াই না দিলে পাঞ্জাবি লম্ব অবশ্যই যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার স্বভাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে কেউ এই কথা জিজ্ঞাসা পাবে? কেউ নির্বাচনের আগে বাতাসে গাছ জড়িয়ে বেরিয়ে বাতাসে বেরিয়ে ফুলতে ফুলতে পুরো গ্রাম একটা খাবার দেবো কাপড় বিড়ার কিছু ঘুরতে ঘুমা ফাঁস করে না করে ঠিক কিনা হবে তুমি যা মনটা করে তা করো, কাটিয়ে কাটিয়ে খেত কিন না তুই থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরবিরা বেড়ারা রিক্সাওয়ালা বেড়াইয়া তুমি জিগাই রেখা পারলো, আপনি রিক্সা দিয়ে দিয়ে আগে চলতেন, এখন গাড়ি পাইলেন। কারবার কি কারবার? আরে আমরা আল্লাহ যে হাতিয়ারা দেয় তোরা তো মাসে দুই তিনটে টাকা মিলাই আজকে দেশে বিদেশে ছাগল কিনতে হয়তো ভালো লাগছে হাতিয়া তুই ছাগল কিনো ভালো লাগছে হাতিয়া, তোর বাহের কিনতে পাইনি তো ঠিক কিনা জিজ্ঞাসা নাই। তারা ভাত খাই কি ভাত খাই সত্তা সাধারণ লাগতে দেয়, ছাগল কিলো 70 টাকা কুরবানি দেয়। বাংলাদেশের মানুষ ভাত খাইতে ভাত পায় না, তোরা গিয়ে সব খরচ ছাগল কিলো 12 লাখ টাকা দিয়ে, আর 12 লাখ টাকা একখানে করে রাখলে ছাগলটা তুলবেন বেশি ঠিক নি রে গোড়া দৌড়া ইসলাম নাই না হইলে তোমরা তোমরা এমন জায়গা ফিরে দেবো অসুবিধার 10 মিনিট হচ্ছে একটা বালিশ মিলে 2.5 লাখ দিয়ে বানাইছি কি দিয়ে বানিয়েছি এর ভিতরে মাথা ঢেলে তো ঘুরলে ভালো কথা আছে। আয়ো চেষ্টা করে শুনতে যে কথাটা কথা মনে আছে নিও নম্বর চেয়ারম্যান নাকি অন্ত পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তরবারি কি বলেছে না বলা জিগাইলেছে না বাঙালি লম্বা কেনি লড়াই ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম বাদে কিছু বুঝিয়ে না, আমরা ইসলামে তো বুঝাবুঝি করতে শেষ হয় না ঠিক কিনা আমরা নিজেরা নিজেরা হয়তো লাগতে বেশি মজা হয় এরকম বলা তরকারি কাটায় প্রমুদি বাইরে এই তরকারি আর খান বলা ওদের চিন্তা করে মনটা যা করে তা করে না। মজার একটা ইসলাম আছিল, মজার একটা ইসলাম আছে। ওমরে আসামির মতো মাথা লাগাইয়ে ফেলে দিয়েছে, যুবকে ডাক দিয়া ভাই জবাব দাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেন খুব শুনবো। উমর চুপ করে দাঁড়িয়ে টপ 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 করে পানি ফোটা উমরের গাল বেয়ে দাড়ি বেয়ে ভিজে গেছে পানি দিয়া, কোনো কথা কয় না কেউ, সব চুপ করে বসে আছে যেমন একটা মানুষ। উমরের ছেলের নাম আব্দুল্লাহ, সেও মসজিদের পিছনে আসতে করে দাঁড়াইতে, বাবার কষ্ট দেখতে আসে চুতে খেলিয়ে কাঁদতে আসে। ও ভাই তোমরা যা পারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে এটাকে আপনার আমি কইলেও সামনে আমরা জবাবের দরকার, কেডাই কইছে এটা দরকার, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তোমরা কি মনে করছো আমার আব্বা কাপড় চুরি করছে? কয় কি তা মনে করছে? এটা দরকার নেই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে।
কি মনে করছে রাসূল তার দরকার নাই, সাফাই নাই ওরা বাপের নামে, পাল্লা জবাব দেওয়া বসে থাকো। ওমরের জবাব ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর ভাই সবার আমার কাছে আছে, আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে। চুরি করে না মানুষ আমার আব্বার না, চুরি করেন না মানুষ আমার আব্বার না, তোমরা তো আমার আব্বারে চিনছ না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কাঁদতে আসছে, সিন্নি খাইব। আব্বা যখন কাজ শেষ করে মসজিদে নববীতে বড় গেছে, রুটি দিয়া ডাল দিয়া খাইতো বইছে, আম্মার লগে দিয়া কান দেওয়া কয়েকটা দিদি সিন্নি খাইতো চায়, সুইটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে এজন্য ঘুমের থেকে তুলো, আবার যে পুত্রে ডাক দিয়া তুলছে, তুল্লাসের উপরে কো তোমরা বলে সিন্নি খাইতা চাও, কই জি আব্বা, কই সিন্নি খাইবা, কই কোন দিন, ছেলের আগ্রহ করে গেছে। যখন উমরে কইছে সিন্নি খাইবা, কই কোন দিন, উমর এবার মুস্কি হাসি দিয়া কয় মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জীবনের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বা পাঞ্জাবির কাপড় চুরি করবে না কেমনে বিশ্বাস করলা তোমরা? আমরা কি কইছিনি তুমি বাড়াইয়া পাও কেউটা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, হেই দেখো। আবার উমর আব্দুল্লাহ ইবনে ওমরে কান্দে, উমরের ছেলে কান্দে। ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা শক্ত আছে, নরম হয়েছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম, আব্বা, আব্বা আপনি কি বুড়ো হয়ে লাগাইতে আছেন? এই বছর আবহাওয়া নমুনা ভালো না, মনে হয় আমার শীত পড়বো। আব্বা আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি বার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা বাবা আছে। আপনি একটা কাম করেন মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড় দাম বাড়ি দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কাউকে খুঁজতে দেয় না। মুরব্বীরা ডাকবে কইয়া আমিরুল মুমিনিন আপনি খুতবা শুরু করেন। আমার করা সম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে, আবার সবাই কয় গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কইছে এই যুবকটা তোর বাড়ি কইলা আমারে ধমক দিছিল তে কই। যুবক আস্তে করে দাঁড়ায় কই আমিরুল মুমিনিন এই সাথে হাজির। যুবকের সামনে সবাই ভয় পেয়ে গেল, ওমর কি তারে মারবে নাকি? যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মিম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসলো, ওমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেছে। ওমর শক্ত করে ধরেছে, যুবক ওমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায়। যুবক কান্দে, ওমর কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদের মধ্যে কান্না ঘুরে পড়ে গেল। আস্তে করে ওমর যুবকটাকে ছেড়ে দিলেন, মেম্বারে উঠলেন, আবার ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এইরকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোন কাফের করবে না। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, আজকে ফিলিস্তিনে আমার মায়ের রশি দিয়ে শক্ত করে বেঁধেছে,
একটা পাগলা কুকুর রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছে। আমার মায়ের গায়ের গুস্তগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না। ঠিক কিনা বলো? 200 কোটি মুসলমান থাকতে পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রাঞ্জিত হয়ে গেছে, ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটা আমি মরে যাবো ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে আমি সব বলে যাবো আল্লাহর কাছে, তবে আমার সাথে যা করতেছে আমি সব আল্লাহর কাছে বলে দেবো, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়া বাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব মুসলমান মার খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই। ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাপড়েরা খুঁজে বেঁধে, আর তোমরা তামাশা করো, বসকানা করো, সাইজ করে বসে মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না, এই জন্য বানাইছিল মুসলমান। রঙের ঘোড়া দৌড়াইতেছে তামাশা, 3 ফুট বিদেশ বাড়াইছে, কিন্তু আরেকটাকে বাড়াইবো, 3 বিঘাত ঘর কিনছে, কিন্তু আরেকটা তুলবো, টেহা কটা জমছে, পেনশন খাইয়া টেহা দিকে সুদে লাগাইবো। নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব। ঠিক কিনা? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেবো, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? কি দিয়ে দাঁড়াইবা? প্রথম দিনে মাহফিলের ওজন বুঝি, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনি ভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যে মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে। ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ছাত্রের টাকাগুলো তাদের হাতে উঠাই দেবে, যাকাতের টাকাগুলো উঠাই দেবে আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলোর সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যাদায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যা বাবাকে দায় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যখন গেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে যে ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা, যাকাতের টাকা খাবে না। ঠিক কি না? এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন না। মাহফিলের ওজন কে বুঝতে জানেন? মাহফিলের ওজন বুঝতে যারা কবরে আছে তা। আজকে কবর গুলাতে ঈদের আনন্দ করতে সুবহানাল্লাহ বলবেন, সবাই মিলে আমরা দোয়া করব। দরকার আছে নাকি নাই? তার আগে একটু তওবা করব, যেন আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ। আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গুনাহ। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, একটু বসো, এই যুবকেরা একটু বসো, আমার কলিজার টুকরা একটু দাও, আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিয়ে গিয়ে বসো, এখানে পেছনে না বসে, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসা, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস পন্থায় তাওবা করতেছি। আল্লাহ গুনাহ মাফ করে দেন, তাওবা কবুল করে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া, আমরা সবাই মাহফিলকে দান করিয়েছি।